আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। চেহারি খাচ্ছি, একটু ভাত খাইছি আজকে শুকনা করে, ডিম ভাজা আর ভাতে যে কলা আর দুধ নিচ্ছি, খেয়ে দেখি আর হাসতে যে চেহারা দেখি, সারা ঘুম না পারলে যা চেহারা হয়, একটু ঘুমাই নাই, ছাড়াও ঘুমাচ্ছে না আমার সঙ্গে, জানেন ঘুম্মা? আজব সিন, ছাড়া ঘুমাবে না। আসলে গরম লাগছে, আমি এসি রিমোটটা পাচ্ছি না, কোথায় রাখতেছে। একটু এসি দিয়ে রুমটা ঠান্ডা করতে হবে, অনেক গরম। আমার যে শরীরের অবস্থা, আমি সকালে রোজা উঠে সে ডিম সিদ্ধ করে দেব, অনেক খারাপ অবস্থা, রোজা থাকা লাগবে না। একটু ভালো লাগে আবার বলে রোজা থাকে, কালকে রোজা ছিল জোর করে, এখন উঠতেই পারছে না। আবার মিতা ফুমার খাওয়া শেষ হয়ে যায়, সারা রাত কেউই ঘুমাসি নাই। আব্বুর আসছে একটার সময়, আসার পরে একদমই ঘুম পাবে। এখন আমাদের যত দিন যাবে তত রাত জাগবে। তো আমি কি করতাম জানেন, আপনি ছেলে থাকতে একবার সেহরি খেয়ে ঘুমাইতাম। এখানে তাই তো বিয়ের আগেও বিয়ে করতাম, বেশি এখানে থাকিতে এরকম সারা জীবনে। এত বাংলাদেশে মশা হয়ে গেছে কেন বলেন? এত মশা, এগুলো তো পাগল হয়ে আছে। ঘুম আছে চোখে, দেখেন তো। সারা যদি ঘুম আসতো তাহলে ভালোই হতো আমার পক্ষে। সারা ঘুমাচ্ছে না বলে আমারও ঘুম নাই চোখে। অমনি চলো এবার আমরা ঘুমাই 7টা পর্যন্ত, বাবা আবার স্কুল আছে আপুর। এই তো দুপুরের জন্য রান্না করছি, দুপুর না তো সন্ধ্যা রাতে, এই যে ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল হবে, বড়ি দিয়ে, আর মাংস, গরুর মাংস আলু দিয়ে ঝোল হবে। এদিকে ডাল ধুয়ে রেডি করে রাখছি, আমি সিদ্ধাতুলকে এনে রান্না করব। আর এই তো মশলা কষাচ্ছি। বলো। হ্যাঁ, এই যে বড়ি ডাঁটা আলু দিয়ে রান্না শেষ। এই যে চুলা ভুনা হচ্ছে, আমি চুলাই দিয়ে গেছি, কাকি হচ্ছে শেষ করছে, এই যে রান্না করে নামাই রাখছে। আর এই যে চুলা ভুনা করতেছে কাকি, আর আমি মাংসটা ধুয়ে প্রেশার কুকারে দিচ্ছি। এখন সব রকম মশলা দিয়ে দেব। আর রান্না করতে অনেকই বেলা হয়ে গেছে, সিদ্ধাতুলকে এনে রান্না করতে লাগছে। মাংসের মধ্যে মশলা দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তেল দিয়ে দিচ্ছি। একটু ভালো করে হাত দিয়ে মেখে দিব। ছোলা ভুনাটা হয়ে গেছে, নামাই রেখে মাংস চুলার উপরে দিয়ে দিব। চুলার উপর বসিয়ে দিয়েছি, এবার আমি মুরগির মাংস রান্না করব। কাকি আলুর চপ বানাচ্ছে, একটা একটা করে বানা এখানে রাখতেছে। এই যে আলু ভর্তা, গরুর মাংসটা কষানো হচ্ছে, আর এখানে মুরগির মাংস কষানো হচ্ছে। কষানো না, একটু ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে, আর পরে মশলা দিব।
কি আলুর চপ বানাচ্ছে। আর এদিকে মিতা ফুম্মা এত কাজ বের করছিল আজকে, আমি দেখাইতে পারি না, স্কুলে গেছিলাম। ঘর বাড়ি সব পরিষ্কার করা হয়ে গেছে, ঘরে ঝুল ময়লা আবর্জনা সব পরিষ্কার করে বেডশিট তুলে রাখছে, ধুয়ে দিবে। এতে মাংস রান্না হয়ে গেছে, নামাই রাখছি। আর এদিকে মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে, এখন গোসলে যাব। সকাল সকালে রান্না করে দিচ্ছি, আর খিচুড়ির জন্য সব কিছু কেটে নিচ্ছি। আর প্রেসার কুকারে ডাবলি সিদ্ধ দিচ্ছি। হয়তো খিচুড়ি, পেঁয়াজ কাঁচামরিচ সবই দিচ্ছি। আলুর চপ ভাজা হয়েছে, আরও দিচ্ছি চুলাই। আর এদিকে খিচুড়িটাও হচ্ছে। এই তো সবার প্লেট বাড়া হচ্ছে। আর এদিকে কাকি সব প্লেটে তরমুজ দিয়ে দিচ্ছে। আজকে আব্বু বাসায় ইফতারি করতেছে সবার সঙ্গে। এই যে মাংস নাই, মাংস দিছে তো। আজকে আমার শোকেসের সব জিনিস ফাঁকা করে এই যে মজা হয়েছে। আর সারা কি করতেছে দেখেন, সারা আমার জীবন বের করে দিচ্ছে সব ব্যাপারে। আর এই যে ওরা জামা দেখানোর জন্য বসছে। ভাবির পক্ষ থেকে রিদিকে ছোট্ট একটা গিফট দেওয়া হয়েছে, তাই দেখানোর জন্য বসছে। রিদিকে না, শুধু আমার ছোট বোনের মেয়ে, আমার মেজো অপুর 2 মেয়ের জন্য কিনছি। দেখাও রিদির জামাটা, দেখাও শোভা, দেখাও শোভা, বের করো ভালো করে। তুমি দেখাতে পারো। এই যে করছো, ও সাদা কালার নেছে, রিদি সাদা কালার পছন্দ, তাই সাদা কালার দেওয়া হয়েছে। আর এটা ওর না, ওর সাথে একটা প্যান্ট পায়জামাও আছে। হ্যাঁ, এটা আলাদা কিনছি। হ্যাঁ, রিদিক ধরতে বলো। কেমন লাগছে? হ্যাঁ রিদি, ভাল লাগছে তোমার? হ্যাঁ, এই জামা ফ্রি সাইজই হয়, বুঝছো? বেল্ট আছে। হ্যাঁ, এবার তোমার খালামনির মেয়েদের দেখাও। এটা হলো রাইসার জন্য। রাইসা দেখো তোমার জামা। হ্যাঁ, রাইসার জন্য এটা। তারপরে একটা সারা একটা একজনের জামা দেখাবো। এই জামা দেখি সেই পছন্দ শোভার, রায়ার জামা। এই যে এটা হলো রায়ার জামা, সেই সুন্দর। সাথে একটা ব্যাগও আছে, কিন্তু রায়ার হবে। হ্যাঁ, রায়ার হবে। আর একটা পুচকি ব্যাগও আছে। রায়া তোমার জামা অনেক সুন্দর, রায়ার জামাটা। এরপর আইরিনের জামা দেখাবো। তুমি কি ধরতে পারো? এমন করে ধরতেছো, আপুকে দাও, শোভার কাছে দাও। এটা আমার মেজো আপুর বড় মেয়ের জামা। এটা আমার মেজো আপুর বড় মেয়ের জামা। কেমন হয়েছে? হ্যাঁ, কেমন লাগলো গিফট পেয়ে? আর আবার দুই বোনের মেয়েদের জন্য কিনছি, বোনেকেও দিয়েছি। যেহেতু আমার বোন হচ্ছে, বোনের মেয়েরা দেখি নাই, তাই আমি আজকে দেখিয়ে দিলাম। আর ভিডিওতে দেখানো হয় নাই কোন জামা কার। এটা আমার ছোট বোনের মেয়ে, আর মেজো আপুর 2 মেয়ের 2টা। শোভা, বিদায় দিয়ে দাও জামা দেখতে দেখতে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।
সেটা তুল। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।